রুবিক্স কিউব সাধারণত ঘনক আকৃতির একটি বস্তু। এতে 6টি তল থাকে, আর প্রতিটি তল আবার 9টি করে বর্গক্ষেত্রে ভাগ করা থাকে। এই বর্গগুলো 6টি ভিন্ন ভিন্ন রঙে সাজানো থাকে। আর এই ক্ষুদ্র জিনিসটির বৈশিষ্ট্য এমন যে এর বর্গক্ষেত্রগুলোকে তাদের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করেই একত্রে ঘোরানো যায়। অসাধারণ এই জিনিসটি তৈরি করেছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত ভাস্কর ও স্থাপত্যবিদ্যার অধ্যাপক এর্নো রুবিক। ত্রিমাত্রিক ডিজাইনের প্রতি ছিল তার অদম্য আগ্রহ। একাডেমি অফ অ্যাপ্লাইড আর্ট অ্যান্ড ক্রাফটে তিনি একজন ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকতা পেশাটাই তার অনেক পছন্দের। ক্লাসে শিক্ষার্থীদেরকেও তিনি তার আগ্রহের বিষয়ে স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াতেন। সহজ করে কিভাবে তার শিক্ষার্থীদেরকে এই বিষয়টা ভালো করে বোঝানো যায় এ নিয়ে সারাদিনই ভাবতেন তিনি। সময়টা ছিল 1974 সাল। এর্নো রুবিকের বয়স তখন মাত্র 29। তিনি যে রুমে থাকতেন সেই রুমটা ছিল এলোমেলো। রুবিক বিভিন্ন আকারের জিনিস নিয়ে খেলতে পছন্দ করতেন। একদিন খেলার বসেই কিছু কাঠের টুকরো আঠা দিয়ে জোড়া লাগালেন। তারপর বিভিন্ন রঙের প্লাস্টিক আর ইলাস্টিক স্প্রিং দিয়ে বানিয়ে ফেললেন অদ্ভুত এক জিনিস। অনেকটা কৌতূহলবশতই ছোট কাঠের ব্লকগুলোকে এলোমেলোভাবে ঘোরাতে লাগলেন তিনি। কিছুক্ষণ ঘোরানোর পর যখন রঙগুলো এলোমেলো হয়ে যায় তখন তার দেখতে খুব ভালোই লাগছিল। কিন্তু ততক্ষণ পর্যন্ত রুবিক বুঝতেই পারেননি যে তিনি কি বানিয়ে ফেলেছেন। অবাক হয়ে তিনি লক্ষ্য করলেন এখন আর তিনি রঙগুলোকে মিলাতে পারছেন না। আরও মজার ব্যাপার হচ্ছে এর্নো রুবিকের কোনো ধারণাই ছিল না যে কিভাবে তিনি এটা সমাধান করবেন। তিনি মনে মনে সন্দেহ করতেন যে আসলেই কি কেউ এটা সমাধান করতে পারবে। এর্নো রুবিক তো ধরেই নিয়েছিলেন যে কেউ হয়তো এটি আর মেলাতেই পারবেন না। তার নিজের এই রুবিকটি সমাধান করতে প্রায় 1 মাসের মতো লেগেছিল। যাই হোক, এই রুবিক্স কিউবের নাম কিন্তু প্রথমে রুবিক্স কিউব ছিল না। অধ্যাপক এর্নো রুবিক এর নাম দিয়েছিলেন ম্যাজিক কিউব। এমনকি আইডিয়াল টয়েজ নামক কোম্পানি এর আরও কিছু নাম প্রস্তাব করেছিলেন, যেমন দ্য গার্ডিয়ান নট, ইনকা গোল্ড। পরে অবশ্য রুবিক্স কিউব নামটি নির্ধারণ করা হয়। তবে এর্নো সেই রুবিক্স কিউবকে অনেক বাধা পেরিয়ে সফলভাবে এতদূর আসতে হয়েছে। 1974 সালে রুবিক্স কিউবের আইডিয়া এর্নোর মাথায় এলেও একে বাণিজ্যিকভাবে 1977-এর দিকে তৈরি করা হয়। প্রথমে এটিকে হাঙ্গেরির বুদাপেস্টে খেলনার দোকানগুলোতে বিক্রি করা হয়। এরপর পশ্চিমা বিশ্বে একে বাজারজাত করার জন্য আমেরিকার আইডিয়াল টয়েস কোম্পানির সাথে চুক্তি করা হয়। কিন্তু এটাকে জনপ্রিয় করা যায় কিভাবে? এই চিন্তা থেকেই এর্নো রুবিক তার বন্ধু ব্যবসায়ী টিবর লাজিকে অনুমতি দিলেন এটিকে জার্মানির নুরেমবার্গে খেলনা প্রদর্শনীতে নিয়ে যাওয়ার জন্য। দেখা যায় সেখানে রুবিক্স কিউব ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলে। 1980 সালের দিকে রুবিক্স কিউব জার্মানির গেম অব দ্য ইয়ার পদক লাভ করে। যেসব খেলায় সুন্দর কনসেপ্ট, নিয়ম আর ব্যতিক্রমী ডিজাইন থাকে সাধারণত সেসব খেলাকে এই পুরস্কারটি দেওয়া হয়। ধীরে ধীরে রুবিক্স কিউব ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে থাকে, কারণ এটি অনেকটাই ধাঁধার মতো, আর বেশিরভাগ মানুষই সহজে এটাকে মিলাতে পারে না। 1980 থেকে 1983 সাল, এই 3 বছরে প্রায় 200 মিলিয়ন রুবিক্স কিউব পুরো বিশ্বে বিক্রয় হয়। বিভিন্ন বিখ্যাত পত্রিকা যেমন সায়েন্টিফিক আমেরিকান, ওয়াশিংটন পোস্টে রুবিক্স কিউব নিয়ে লেখালেখি হতে থাকে। 1981 সালে যুক্তরাষ্ট্রের 10টি বেস্ট সেলার বইয়ের ভেতরে 3টি বই রুবিক্স কিউব নিয়ে লেখা। শুরু হয় রুবিক্স কিউব সমাধান করার প্রতিযোগিতা। এমনকি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সেসব ছেলে মেয়েদের নাম আসতে থাকে যারা দ্রুত এটি সমাধান করতে সক্ষম হয়। রুবিক্স কিউব সমাধান করা শিশুদের স্মৃতিশক্তি, ধৈর্য শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। এমনকি এটি বাচ্চাদের প্রবলেম সলভিংয়ের দক্ষতাও বাড়িয়ে দেয়, যা খুবই প্রয়োজনীয় বাচ্চাদের মেধা বিকাশের জন্য। তবে যে কোনো কিছুরই যেমন ভালো দিক থাকে তেমনি খারাপ দিকও থাকতে পারে। কোনো কিছুরই মাত্রা অতিরিক্ত ব্যবহার নিয়ে আসতে পারে ক্ষতিকর সম্ভাবনার। রুবিক্স কিউবও মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে হতে পারে রুবিক্স রিস্ট, কিউবিস থাম সহ কিছু ক্ষতিকর শারীরিক সমস্যা, যেখানে রোগীর হাতের কবজি এবং বৃদ্ধাঙ্গুলিতে দেখা দেয় প্রচণ্ড রকমের ব্যথা। এর্নো রুবিকের সৃজনশীল মানসিকতা আর ডিজাইনের প্রতি তার অধীর ভালো লাগাই হয়তো আমাদেরকে এনে দিয়েছে আজকের এই রুবিক্স কিউব, যা এখনও আমাদের অনেক তরুণ তরুণীর হাতে জায়গা করে নিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। এছাড়াও যে কোনো ধরনের হিস্টোরিক্যাল, পলিটিক্যাল অথবা কন্টেম্পোরারি টপিকে ভিডিও দেখতে চাইলে কমেন্টে আমাদের জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। খোদা হাফেজ।